আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আখিরা খান এবং আমার সহপাঠীরা আসমিনা খাতুন, সোহানা পারভিন এবং ইয়াসমিনা খাতুন আমরা সকলে মিলে একটি মুকাল্লামা পরিবেশন করছি। বিষয় চরিত্রহীন নারী। আসসালামু আলাইকুম। ও হ্যালো আসমিনা ম্যাডাম, ও হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি আখিরা, তুমি কি আমাকে ডাকছো? জি হ্যাঁ ম্যাডাম, তোমাকে ডাকছি না তো কি, জঙ্গলের হনুমানকে ডাকছি। আর তাছাড়াও তোমার মতো বান্ধবী আর জঙ্গলের হনুমানদের সঙ্গে বন্ধুত্ব, এই দুটোর মধ্যে এমন কি আর ফারাক থাকতে পারে? জাস্ট সেট আপ আখিরা। ইউ সেট আপ। তোমার কোনো লজ্জা শরম আছে বলে আমার মনে হয় না, তবে থাকারও দরকার ছিল। লজ্জা শরম কেন? আমি কার কাছে কি বলেছি? কেন? এই যে তুমি রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছ, আবার তোমার মাথার চুল খোলা, ছোট ছোট জামা কাপড় পরছো, জিন্স পরেছো, আবার বলছো লজ্জা শরম কি? আচ্ছা আখিরা, আমাকে নিয়ে তোর এত চিন্তাশীল হওয়ার কারণটা কি একটু জানতে পারি? অবশ্যই জানতে পারো, কারণ তুমি একজন মুসলমান ঘরের মেয়ে। তাছাড়াও তুমি আমার ছোটবেলাকার বান্ধবী, তোমাকে নিয়ে আমার চিন্তা হবে না? বল দেখি, তোর এই ভাষণ আমার কি উপকার করতে পারে? নিশ্চয়ই বলছি, শোনো তাহলে। তোমার সঙ্গে প্রথম আলাপেই তুমি আমার মনকে আঘাত করছো, তারপরেও তোমাকে আমার কিছু বলার থাকতে পারে বলে মনে হয় না। তবুও নির্বোধ নির্লজ্জের মতো একেবারের মতো শুধরাবার চেষ্টা করব, কারণ তুমি আমার ছোটবেলাকার বান্ধবী, বাদ বাকি আল্লাহ তাআলার মর্জি। ঠিক আছে, আমি তোকে 5টা মিনিট সময় দিলাম, তুই যা বলার তাড়াতাড়ি বলে ফেল, তা না হলে এক্ষুনি আমার ফ্রেন্ডরা চলে আসবে, তখন কিন্তু তোর ভাষণ শোনার আমি সময় দিতে পারবো না। কেন? এই বয়সে আবার কিসের ব্যস্ততা? সে জবাব আমি তোকে দিতে বাধ্য নই। হাই আসমিনারা, কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, কিন্তু এরা আবার কারা? ওরা আমার ফ্রেন্ড। ও তোর ফ্রেন্ড, তার মানে নিশ্চয়ই আমারও ফ্রেন্ড। অবশ্যই। হ্যালো ফ্রেন্ড, হাই সেহেলি, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় খুবই ভালো আছি। আচ্ছা, তোমরা এখন আমাদের বান্ধবী হিসেবে গ্রহণ করে নিয়েছো, তাহলে আমাদের তো তোমাদের সেহেলি হিসেবে গ্রহণ করাটাই উচিত, তাই না? সেটা তোমাদের ডিসিশন। আচ্ছা, আগে আমাদের জানা দরকার তোমাদের কোথায় যাওয়ার জন্য এতটা বিগলিত দেখা যাচ্ছে, সেটা কি আমাদের বলা যাবে? হ্যাঁ অবশ্যই, কেন বলা যাবে না। আর তোমরা আমাদের সঙ্গে থাকলে আমাদেরও বেশ ভালোই লাগবে। চলো না, আমরা সবাই মিলে দীঘায় যাই। দার্জিলিং, বর্ধমান, নদিয়া থেকে আরও আমাদের ফ্রেন্ডরা আসবে, ওখানে অনেক আমরা মজা করব, পিকনিক করব এবং 10টা জেবেল নিয়ে অনেক এনজয় করব। তোমরা সত্যি যদি বন্ধু মনে করো তাহলে একটা কথা বলতাম, যদিও সেটা আমি নিজেই বলবো, কিন্তু তোমাদের হাতে যদি একটু সময় থাকে। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করেছি, আর তুমি আমাদের বন্ধু হয়ে কিছু বলবে সেটা আমরা শুনবো না, এটা কখনো হতেই পারে না। না না আপা, এই ধরনের কথা বলে আমাদের লজ্জা দেবে না, কারণ আমরা এই ধরনের মেয়েই নই যারা জ্ঞানহীন, বুদ্ধিহীন, চরিত্রহীন। আমরা হলাম অভিজাত ঘরের মেয়ে। অবশ্যই বলো, আমাদের শোনার মানসিকতা আছে এবং আমরা শুনবো। শোনো তাহলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ তোমরা পথহারা মানুষদেরকে ভালো কাজের কথা বলো এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করো। আমাদের নবী তথা সারা জাহানের নবী, দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পাকজবানে জানিয়েছেন যে যে নারী আল্লাহ পাকের জাহান্নামের আগুনের ভয়ে নিজেকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করেন এবং অন্যদেরও পর্দায় থাকার কথা বলেন, হারাম হালাল জায়েজ নাজায়েজ বুঝে চলাফেরা করেন, পবিত্রতা অর্জন করবে, স্বামী জায়েজ আদেশ পালন করবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবেন এবং রমজান মাসে 30টা রোজা রাখবেন এবং এই সমস্ত বিষয়ে অন্যদেরও দাওয়াত দিবেন। তখন নবীজি বলেন, আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে ওই মেয়ে জান্নাতি। আলহামদুলিল্লাহ, আমাদের মতো এই পথভ্রষ্ট মানুষদেরকে বোঝানোর জন্য আপনাকে সালাম জানাই আপু, কিন্তু এর বিপরীত পথভ্রষ্ট মানুষদেরকে বোঝানোর জন্য যেই হাদিসটা আছে সেটা কি একটু বলা যাবে? তাহলে আমাদের এই সমাজের একটু হলেও চেতনা ফিরতো। বোন, দয়া করে তুমি আমায় ক্ষমা করবে, এই বিষয়ে আমার থেকেও বেশি ভালোভাবে তোমার
বোঝাতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী সমাজ, তোমরা হলে মায়ের জাত। আল্লাহর কাছে তোমাদের সম্মান অনেক বেশি। তাই বলছি, যারা বেপরদায় চলাফেরা করেন, পাতলা পোশাক পরিধান করেন, নিজের সৌন্দর্যের প্রভাব পরপুরুষদেরকে দেখাতে পছন্দ করেন, এক কথায় যারা শরীয়তের হুকুমকে হেয় প্রতিপন্ন করে চলে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাই বলি ভাই, ইসলাম আমাদের সব দিয়েছে, জন্মের সময় থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত যে যতটা বহন করতে পারবে আল্লাহ তাআলা ততটাই দিয়েছেন। এরপর আমরা আমাদের বিবেককে জিজ্ঞাসা করলে পেয়ে যাব কোন পথে পাড়ি দিলে সঠিক জায়গায় পৌঁছে যাব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। কিরে, তোরা কি এখনো ওর ভাষণ শুনবি? তোরা কি দীঘায় বেড়াতে যাবি না? দূর হয়ে যা নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, তোর জন্য আমরা অনেক পাপ কাজ করেছি, কিন্তু আর নয়। আজকে যদি এদের সঙ্গে দেখা না হতো, তাহলে যে আমরা জাহান্নামের কোন দরজার নিচে গিয়ে পড়তাম তার ঠিক ঠিকানাই ছিল না। সত্যিই তো, এতদিন আমি ভুলের মধ্যে ডুবেছিলাম, তাই শরিয়াতের কথা জেনে আমার চোখ খুলে গেল। তাই আজ থেকে শরিয়াতের কথা জেনে এই ছোট ছোট জিন্স প্যান্ট পরে ইহুদি নাসরা নাস্তিকদের মতো চলাফেরা বাদ দিয়ে আমাদের সেই সুচারিত্রিক আল্লাহর ভীরু ধার্মিক নেতৃত্বে মা খাদিজা, মা আয়েশা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলার তৌফিক সারা জাহানের নারী আল্লাহ দান করুক। আমিন সুম্মা আমিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন করতে পারি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।